আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস কিচেন ভাইব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে আমিও ভালো আছি। একটু ঠান্ডা, তার মধ্যেও আলহামদুলিল্লাহ। আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাদের মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাদের জন্য এই দুইটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপি দুইটা দেখার জন্য অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে। আজকে আমি রান্না করব মূলা শাকের নিচে যেই ছোট ছোট মূলাগুলো হয়, সেই মূলাগুলো আমি নিয়ে নিয়েছি। এই মূলাগুলো আমি আজকে রান্না করব শুটকি দিয়ে। আমি এখানে ফেউয়া শুটকি নিয়েছি। এই শুটকি দিয়ে আমি আজকে এই ছোট মূলাগুলো রান্না করব। আর তার সাথে আমি রান্না করব আজকে ঢেঁড়স। আমি মূলার সাথে দেওয়ার জন্য একটা আলুও কেটে নিয়েছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। আর রান্না করব এই ঢেঁড়সের সাথেও আমি একটা আলু নিয়েছি। ঢেঁড়সটা আমি কোনো মাছ দিয়ে রান্না করব না, ঢেঁড়সটা আজকে আমি টক রান্না করব জলপাই দিয়ে, আর সাথে দেব টমেটো। তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি চলে আসলাম রান্না করতে। আমি কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি চুলায়। আমি কড়াই এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি প্রথমে ছোট মূলাগুলো ভাপ দিয়ে নেব। আমি মূলাগুলো দিয়ে দিলাম পানিতে। এখন এটা আমি ঢেকে যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠছে আমি অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখুন, আমার মূলাটা ফুটে উঠেছে। আর এটা এমন করে ভাপ দিয়ে নিলে এটার কালারটাও খুব সুন্দর হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটা ভালো করে ভাপ দিয়ে নেব আরও কিছুক্ষণ। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তারপরেও আমি আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করতে এসেছি। অবশ্যই আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন, আর আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার মূলাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি আবার চুলায় কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিটাও এখন আমি একটু তেলে ভালো করে ভেজে নেব। শুটকিটা তেলে যদি ভেজে নেওয়া যায় তাহলে এই শুটকি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। শুটকির আর কাঁচা গন্ধটা থাকে না। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু তেলে ভেজে নেব যেন এটার কাঁচা গন্ধ না থাকে। আমি দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া।
দিয়ে দেব মরিচের গুঁড়া। এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিলে তরকারির কালারটা খুব সুন্দর থাকে, নয়তো তেলে গুঁড়া মশলাগুলো পুড়ে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে। এখন আমি অপেক্ষা করব এটা যতক্ষণ কষাতে সময় লাগে, যতক্ষণ না এটার উপরে তেল ভেসে উঠছে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিব। যেহেতু আমি আলুটা ভাপ দেইনি, তাই আমি আলুটা আগে দেব। আলুটা একটু কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ভাপ দেওয়া মূলাগুলো দিয়ে দিলাম। দেখুন মূলার কালারটা কত সুন্দর লাগছে, সাদা সবুজ, খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি এটা অন্য একটা চুলায় দিয়ে এখানে আমি ভেন্ডির তরকারিটা রান্না করব। আমাদের এখানে ভেন্ডি বলে, কেউ ঢেঁড়স বলে, এক এক অঞ্চলে এক একটা বলে। আমি যেহেতু ছোটবেলা থেকে ভেন্ডি বলেই অভ্যস্ত, তাই আমার মুখে বারবার ভেন্ডির কথাটাই চলে আসে। আপনারা এটা কোনো খারাপ দৃষ্টিতে দেখবেন না, হয়তো আপনাদের এলাকায় অন্য কিছু বলে। বইয়ের বাসা যেহেতু ঢেঁড়সও বলে অনেকে। আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। আমি এখন এটা হালকা ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম পানি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব, আমি প্রথমে দেব আলু। আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়েছে। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স আর আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু নতুন চ্যানেলটা খুলেছি, আমি তেমন ভালো করে কথা বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। অবশ্যই আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঢেঁড়সটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ
কেটে। এদিকে আমার মূলাটার কি অবস্থা দেখে নিই। এখন আমার মূলাটাও প্রায় হয়ে গেছে। আমি আজকে মূলাটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি। শুটকি একটু ঝালই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিই। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব মজা হয়েছিল। এদিকে আমার ঢেঁড়সটাও হয়ে গেছে। আমি দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দেব জলপাই। এখন আমি পানিটা আর একটু শুকিয়ে নেব। পানিটা শুকাতে শুকাতে আমার তরকারিটাও একদম পুরোপুরি হয়ে যাবে। দেখুন অলরেডি ভেন্ডি তারপর আলু সিদ্ধ হয়ে গেছে। আমার পানিটা শুকিয়ে এসেছে, এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার ধনেপাতাটার ঘ্রাণ খুবই ভালো লাগে, আর দেশি ধনেপাতা তো আরও বেশি ভালো লাগে। আমি ধনেপাতাটা একটু বেশি খাই। এখন আমার ঢেঁড়সটাও রান্না হয়ে গেছে। আজকে আমি আর আপনাদের খেয়ে দেখাবো না, আমার রান্নাটা এখানেই আজকে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।